বাংলাদেশে এখনো যুদ্ধ চলছিল। শত্রুদের পদধ্বনি শোনার সাথে সাথে আমি তাদের পথে প্রাচীর দাঁড় করিয়ে দিই। আর আমার প্রাচীর ভাঙার আওয়াজ পাওয়ায় আমি দুষ্টু ডিজের সবুজ গোলকে এক ম্যাগাজিন ওয়ার্নিং শটস দেই। কিন্তু তারা আমার প্রাচীর ভাঙার প্রয়াস চালিয়ে যায়। তাই আমি তাদের পার্পল পিশাচকে পরলোকে পাঠিয়ে দেই আর আমাদের দুষ্টু ডিজে তাদের দুষ্টু ডিজেকে হারিয়ে দেয়। তারপর আমাদের দুষ্টু ডিজের চিকিৎসা করে আমি তাদের আশা অপেক্ষা করতে থাকি। আমি লম্বা পায়ে এগোতেই তাদের বাতাসি বেগম আর চেম্বার উদ্দিন ব্যাপারীকে দেখে একটু পিছিয়ে আসি। অন্যদিকে আমাদের গরম মাথায় গিয়াসও তাদের টিকটিকের শিকার হয়ে যায়। কিন্তু আমাদের চেম্বার উদ্দিন ব্যাপারী গরম মাথায় গিয়াসের প্রতিশোধ নিয়ে নেয়। এদিকে তাদের চেম্বার উদ্দিন ব্যাপারী আমাদের দুষ্টুজিকে পরলোকে পাঠিয়ে দিয়ে আমাদের অন্য দুর্গে আক্রমণ করতে চলে যায়। আর যাওয়ার পথে তাদের বাতাসি বেগম আমাদের চেম্বার উদ্দিন ব্যাপারীকে হত্যা করে। আর আমি অন্য দুর্গের দিকে রওনা দিই। আমার যাত্রার মাঝে তারা বিস্ফোরক স্থাপন করে দেয়। আমি আমাদের অপর দুর্গে ঢুকে পদধ্বনি পেয়ে সাবধান হয়ে যাই আর তাদের বড়লোকের পোলাকে পরলোকের রাস্তা দেখিয়ে দেই। আমি নিজের চিকিৎসা করতেই যাব তখনই বাতাসি বেগম আমার উপর আক্রমণ করে দেয়। এরপর বাতাসি বেগম আর আমার মধ্যে একটি মারাত্মক যুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধে আমি বাতাসি বেগমকে হারিয়ে দেই। কিন্তু সময় কম থাকায় বিস্ফোরকটা ফেটে যায় আর আমরা পরাজিত হই।